তিস্তা নদীতে হঠাৎ করেই বেড়েছে পানি। এই মৌসুমে এমন পানি অস্বাভাবিক বলে দাবি করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, অসময়ে তিস্তার পানি বাড়ার কারণ কি জানতে পেরেছেন কিনা? রাত্রি এই সময়টা একেবারেই শুষ্ক মৌসুম এবং এখানে যে তিস্তার চর জাগে এবং হেঁটেই প্রায় নদী পার হওয়া যায়, কিন্তু গতকাল সকাল থেকেই হঠাৎ করে পানি বেড়েছে এরকমটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা স্থানীয়রা আছেন তারা। এবং এই পানিটা বেশ বিকাল পর্যন্ত ভালো পরিমাণেই বেড়েছিল, তারপরে রাত থেকে আবার একটু কমতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু ঠিক কী কারণে এই পানিটি বেড়েছে এই বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য কেউ দেননি, পানি উন্নয়ন বোর্ডের কেউ। তারা বলতে পারছেন না, ধারণা করতে পারছেন না যে কেন এই সময়টা পানি বেড়েছে। তবে স্থানীয়দের যে দাবি, এটি হচ্ছে ভারত চক্রান্ত করে এই পানি ছেড়ে দিয়েছে তাদের এখানে, কারণ আগামীকাল থেকে 48 ঘন্টার যে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে সমাবেশটি শুরু হচ্ছে এবং নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান যে কর্মসূচিটি আছে, সেই কর্মসূচিতে বাধা প্রদান করার জন্যই বা এই কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর জন্যই এই পানি ছেড়েছে বলে ধারণা করছেন এখানকার স্থানীয় যারা লোকজন আছেন তারা। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আগামীকাল থেকে যে তিস্তা নদী রক্ষা যে আন্দোলন, সেই আন্দোলনে অংশ নিচ্ছে সাধারণ মানুষজন এবং এখানে বক্তব্য রাখবেন কাল এবং পরশু বিএনপির যারা উচ্চপদস্থ নেতৃস্থানীয় আছেন তারা এই আন্দোলনে সামিল হয়ে তারা এই আন্দোলনটিকে আরও বেগবান করবেন বলে কথা রয়েছে। তো সেই আন্দোলনের জায়গাটিকে যাতে বিঘ্ন ঘটানো যায়, তাদেরকে সেই কর্মসূচিতে যেন বাধা প্রদান করা যায়, সেই রকম একটি ধারণা করছেন এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছেন বা তিস্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা। তো এর পাশাপাশি যেটি আশঙ্কা হয়েছে যে শুষ্ক মৌসুম হওয়ায় তিস্তার চরে প্রচুর পরিমাণে এই সময়টাতে ফসল ফলে। তো পানি যদি আরেকটু বাড়ে তাহলে সেই ফসলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কাও কিন্তু করছেন যারা এই তিস্তার চরে যারা কৃষির সাথে সংশ্লিষ্ট আছেন তারা। তো সব মিলিয়ে বলা যায় যে এই অসময়ে যে অস্বাভাবিক পানির বৃদ্ধি, এই পানির বৃদ্ধিটা এখন পর্যন্ত মোটেও ভালোভাবে নিচ্ছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। রাত্রি এই ছিল আমার কাছে তিস্তার পানির বৃদ্ধির খবর নিয়ে সবশেষ অবস্থা। তিস্তা নদীতে হঠাৎ করেই বেড়ে গেছে পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।